ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এসেছি আমরা আজকে এনটিপিসি প্র্যাকটিস সেট 6 নিয়ে। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। CRIS অর্থাৎ সেন্ট্রাল ফর রেলওয়ে ইন্টারন্যাশনাল সার্ভিস, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম, সেন্টার ফর রেলওয়ে অ্যান্ড ইন্ডিয়ান স্টেশন, সেন্টার ফর রেলওয়ে ইন্টারন্যাশনাল সার্ভিস। কোনটা উত্তর হবে বন্ধুরা? প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে, তারপর ভেবে নেবে যে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো উত্তর কোনটা হবে বন্ধুরা? এর উত্তর হবে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম। নেক্সট প্রশ্ন দেখা যাক, 32 নম্বর প্রশ্ন। নরোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, হিমাচল প্রদেশে, জম্মু কাশ্মীরে, হরিয়ানাতে। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে উত্তরপ্রদেশে। নিচে দেওয়া পৃথিবীর অত্যাশ্চর্যগুলির মধ্যে যেটি এখন টিকে রয়েছে সেটি কোনটি? ইজিপ্টের পিরামিড, রোডসের কালোসাস, আলেকজান্দ্রিয়ার ফারাও, অলিম্পিয়ার যিশুর মূর্তি। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে রোডসের কলোসাস। নেক্সট প্রশ্ন দেখা যাক, দেবদাসের রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেবদাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিক্রম শেঠ, মুন্সী প্রেমচাঁদ, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখা যাক, 35 নম্বর প্রশ্ন। নিচের দেওয়া যে শব্দটি ফুটবলের সঙ্গে সম্বন্ধিত নয়, ফরওয়ার্ড, কর্নার, পাস, পেনাল্টি কর্নার। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে পেনাল্টি কর্নার। প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। 36 প্রশ্ন আসা যাক, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয় একটি মুক্ত বিশ্ববিদ্যালয়? কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, ইগনু বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে ইগনু বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন আসা যাক, নিচের দেওয়া কোন রাজ্যটি ভারতের মধ্যে সবচেয়ে বেশি পশম উৎপন্ন করে? নিচের দেওয়া কোন রাজ্যটি ভারতের মধ্যে সবচেয়ে বেশি পশম উৎপন্ন করে? উত্তর কোনটা বন্ধু হবে? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে পাঞ্জাব। এটা পাঞ্জাব হবে না, ঠিক আছে, এটা গুজরাট হবে। এটা হবে গুজরাট। গুজরাট সবচেয়ে বেশি পশম বা তুলো উৎপন্ন করে। আচ্ছা, হরপ্পা সংস্কৃতি যে যুগের সঙ্গে সম্বন্ধিত? লৌহযুগ, ব্রোঞ্জ যুগ, তাম্রযুগ, প্রস্তর যুগ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে ব্রোঞ্জ যুগ। নেক্সট প্রশ্ন দেখা যাক, প্রথম যে ইউরোপিয়ান ভারতে এসেছিলেন? ব্রিটিশ, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে পর্তুগিজরা প্রথম ভারতে আসেন। বানিহাল কোন রাজ্যের গুরুত্বপূর্ণ গিরিপথ? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম। বানিহাল কোন রাজ্যের গুরুত্বপূর্ণ গিরিপথ? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে জম্মু কাশ্মীর। নেক্সট প্রশ্ন দেখা যাক, 1857 সালের মহাবিদ্রোহের পর কোন মোগল শাসককে রেঙ্গুনের নির্বাসনের জন্য পাঠানো হয়েছিল? প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় আকবর, দ্বিতীয় শাহ আলম, বাহাদুর শাহ জাফর। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে বাহাদুর শাহ জাফর। নেক্সট প্রশ্ন দেখা যাক, বক্সারের যুদ্ধ কখন হয়েছিল? 1757, 1760, 1764, 1768। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে 1764 সালে হয়েছিল। কোন শিখ গুরু শিখদের খালসা নামক সংগঠন তৈরি করেছিলেন? গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, গুরু অঙ্গদ, গুরু হরগোবিন্দ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে গুরু গোবিন্দ সিং। নেক্সট প্রশ্ন দেখা যাক, কোন যুগে গান্ধার শিল্পের চরম উৎকর্ষতা বা উৎকর্ষতা লাভ হয়েছিল? মৌর্য যুগে, গুপ্ত যুগে, কুষাণ যুগে, হর্ষ যুগে। উত্তর কোনটা বন্ধুরা?
উত্তর হবে কুষাণ যুগে। নেক্সট প্রশ্ন দেখা যাক, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজা গোপালাচারী, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আজাদ, সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে সি রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন আসা যাক, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 530, 540, 550, 552। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে 552। নিম্নলিখিত কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে স্পেন। নিম্নলিখিত একটি চেকের ধরন নয়? ক্রস চেক, ব্যাংক চেক, স্পিড চেক, বেজেরার চেক। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে স্পিড চেক। এটি কোনো চেকের উদাহরণ নয়। এটিএম এর পুরো নাম কি? এনি টাইম মানি, অল টাইম মানি, অটোমেটেড টেলার মেশিন, অটোমেটিক টেলার মেশিন। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে মন্ত্রক থেকে? সমাজ কল্যাণ, কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে। 51 প্রশ্ন দেখা যাক, তামিলনাড়ু কালপক্কম যে কারণে বিখ্যাত তা হলো তৈল শোধনাগার, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চালের উৎপাদন, জল বিদ্যুৎ কেন্দ্র। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কোনো ছোট বস্তু বড় করে দেখতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো কি? টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, ম্যাক্রোস্কোপ, স্টেথোস্কোপ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে মাইক্রোস্কোপ। অটিস নামটি সম্বন্ধিত কোন ক্ষেত্রে? টেলিগ্রাফ, সাবমেরিন, কম্পিউটার, লিফট। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে লিফটের সাথে যুক্ত। কম্পিউটার নেটওয়ার্কিং সম্বন্ধে এর সঙ্গে ল্যান্ড এর পুরো কথাটির অর্থ কী? ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল অ্যান্ড নন লোকাল, ল্যান্ড অ্যান্ড নেটওয়ার্ক। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকপাল বিলের আন্দোলনের সঙ্গে জড়িত বিখ্যাত ছিলেন কে? মেধা পাটকর, আন্না হাজারে, সোনিয়া গান্ধী, বাবা আমতে। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে আন্না হাজারে। ভারতীয় বংশোদ্ভূত জুবিন মেহতা হলেন গায়ক, চিত্রকার, যন্ত্রবাদক, কবি। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে যন্ত্রবাদক। নিচের দেওয়া কোন স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত নয়? চিপক স্টেডিয়াম, শিবাজি স্টেডিয়াম, জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম। উত্তর কোনটা হবে বন্ধুরা? উত্তর হবে চিপক স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত নয়। নেক্সট প্রশ্নতে আসা যাক, আইএসটি এবং জিএমটি মধ্যে সময়ের পার্থক্য কত? আইএসটি এবং জিএমটির মধ্যে সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা, 5 ঘন্টা 15 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 45 মিনিট। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। আমি যেই প্র্যাকটিস সেট করাচ্ছি সেগুলি সমস্ত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং আমার চ্যানেলে অন্যান্য জিকেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো প্লেলিস্ট থেকে। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? যমুনা, নর্মদা, ভাগীরথী, শতদ্রু, ভাগীরথী। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে নর্মদা নদীর উপর অবস্থিত। নিম্নলিখিত কোন ব্যক্তি আর্ট অফ লিভিংয়ের প্রচারক? শ্রী শ্রী রবিশঙ্কর, স্বামী রামদেব, স্বামী অগ্নিবেশ, রজনীশ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে শ্রী শ্রী রবিশঙ্কর। মোবাইল সেট ব্ল্যাকবেরি কোন কোম্পানি তৈরি করেন? নোকিয়া, স্যামসাং, মোটোরোলা, রিম। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে রিম। সরি এটা উত্তরই হবে ব্ল্যাকবেরি তৈরি করে কোন সেট? নোকিয়া, স্যামসাং, মোটোরোলা, রিম। উত্তর কোনটা বন্ধুরা? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। 62 প্রশ্ন দেখা যাক, জলের স্রোত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে কী বলা হয়? জিওথার্মাল, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিসিটি,
অপ্রচলিত শক্তি? উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে হাইড্রো ইলেকট্রিসিটি। দেরাদুন অংশ হচ্ছে হিমাদ্রি, হিমাচল, শিবালিক, গাড়োয়াল পর্বতের। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে শিবালিক পর্বতের। পশ্চিম উপকূলের দক্ষিণ অংশকে কী বলা হয়? কন্নড়, কঙ্কন, দক্ষিণ সিরকার, মালাবার। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে মালাবার বলা হয়। ভাগীরথী ও অলকনন্দা মিলিত হচ্ছে যে স্থানে, সেটি হরিদ্বার, দেবপ্রয়াগ, দেরাদুন, গৌমুখ। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে দেবপ্রয়াগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। 66 প্রশ্নটা আসে যাক। নর্মদা নদীর উৎস কোথায়? সাতপুরা, ব্রহ্মগিরি, অমরকণ্টক, গঙ্গোত্রী। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে অমরকণ্টক। এল নিনো হচ্ছে একটি উষ্ণ সামুদ্রিক স্রোত, সাইক্লোন, পাথি, আফ্রিকান একটি জঙ্গল। উত্তর কোনটা বন্ধুরা? এটা পাখি হবে। উত্তর কোনটা হবে বন্ধুরা? 67-এরটা উত্তর হবে একটি উষ্ণ সামুদ্রিক স্রোত হলো এল নিনো। নিচে কোন ধাতু একটি তরল? মার্কারি, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে মার্কারি। সা শব্দকারী কোন গ্যাস পানীয় জলে দ্রবীভূত থাকে? আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। মানুষের চোখের কাজ কার মতন? ক্যামেরার মতন, টেলিস্কোপের মতন, মাইক্রোস্কোপের মতন, পেরিস্কোপের মতন। উত্তর কোনটা বন্ধুরা? উত্তর হবে ক্যামেরার মতন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা, এই যে নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবে এবং শেয়ার করবে এবং লাইক করে দেবে। নোটিফিকেশান বেলটা প্রেস করলে তোমরা সহজেই সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভুল ত্রুটি মার্জনীয়।